আম, বাংলাদেশের যে টোটাল ল্যান্ড মাস, আপনারা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে সেটা হচ্ছে 1,30,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র অঞ্চল, যেটা বাংলাদেশ সরকারের মধ্যে অন্তর্ভুক্ত বে অফ বেঙ্গলের মধ্যে বঙ্গোপসাগরে, সেটা হচ্ছে প্রায় 1,64,000 বর্গ কিলোমিটার। কিন্তু আমরা এই 1,30,000-এর পিছিয়ে যে পরিমাণ সময় এবং এনার্জি দেই, সে তার 10 ভাগের 1 ভাগও আমরা সমুদ্র অঞ্চলের পিছিয়ে কখনোই দেই না। সেটা আপনি ডিপ সি ফিশিংয়ের কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেন, পরিবেশ সংরক্ষণের কথা বলেন, সব কিছুই কোনো কারণে আমাদের ভূমি নিয়ে আমরা খুব চিন্তিত, কিন্তু আমরা আমাদের সমুদ্র অঞ্চল নিয়ে খুব একটা চিন্তিত না। তো মহেশখালী যে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা মিডা বলছি, আমরা একটা দায়িত্ব হাতে নিয়েছি যে আমাদের এই সমুদ্র অঞ্চল নিয়ে অনেকেই কাজ করছেন সরকারের ভিতরে এবং বাইরে, বাট আমরাও তাদের একটা বড় অংশ হিসাবে একটা রোল প্লে করতে চাই। তো সেটার যদিও সরকারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য আমরা, বাট আমরা সেই রোল প্লে জায়গাটা থেকে প্রথমেই যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে সবচেয়ে ভালোভাবে যারা এই কাজটা করেন এবং যেসব ইনস্টিটিউশন আছে যাদের কাছে ওই নলেজটা আছে, তাদের কাছ থেকে আমরা কতটুকু ধার করতে পারি, তাদের কাছ থেকে আমরা কতটুকু শিখতে পারি। তো সেই উপলক্ষে আজকে আসলে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এখানে এসেছেন, তাদের সাথে আমরা আলোচনা করব, শিখবো আমরা কিভাবে একসাথে সবাই মিলে ভারত মহাসাগরের যে এলাকা, এই এলাকায় কিভাবে মৎস্য সম্পদ, যে যে সম্পদ আছে, সম্পদের যে প্রাচুর্য আছে, সেই জায়গাগুলোতে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি সেটার ব্যাপারে আমরা একটু আলোচনা করব এবং চেষ্টা করব যে আমরা দিন শেষে একটা খুব কংক্রিট একটা সলিউশনে চলে আসার জন্য। তো এই সাস্টেইনেবল ইকোনমি এবং আমাদের দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে অনেক কথাবার্তা হয়। তো সেই কথাবার্তার শেষটা কোথায়? শেষটা হচ্ছে যে আমাদেরকে আসলে একটা সঠিক ব্লুপ্রিন্ট নিয়ে আগাতে হবে। আর মাত্র ঠিক 30 দিন বাকি ইলেকশনের। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের মধ্যে আমি মনে করি একটা বড় দায়িত্ব হচ্ছে যে আগামীতে যে সরকারটা আসবে তাদেরকে অ্যাটলিস্ট একটা গুড স্টার্টিং পয়েন্ট তৈরি করে দিয়ে যাওয়া, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যেটার উপর বেস করে তারা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের এই 2 দিনের যে ওয়ার্কশপ শুরু হলো, সেই ওয়ার্কশপের শেষে আমি আশা করছি যে ওরকম একটা ফাউন্ডেশন এবং একটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট আমরা তৈরি করে দিয়ে যাব, যাতে নির্বাচিত সরকার এসে আমাদের দেশের এই সমুদ্রের যে সম্পদ আছে এবং আমাদের দেশের এই কোস্টাল এরিয়ার যে মানুষগুলো আছেন তাদের কর্মসংস্থানে যে ব্যবস্থা করার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা রাখতে পারবেন এবং আমাদের এই ব্লুপ্রিন্টটা তাদের জন্য একটা খুব ভালো সূচনা হিসেবে কাজ করবে। So I'm already very excited about this high quality congregation, and we are eagerly looking forward to an engaging, productive and progressive dialogue in the next few days. The list of participants in this dialogue shows that many world-famous experts on this field are here to share their thoughts. I convey my deep appreciation for the organizers for arranging this meaningful dialogue, and I wish the event grand success. Thank you very much.